অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 15 নম্বরের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। নম্বর প্রশ্নটি হলো 7a + 4b ইন্টু 49a² - 28ab + 16b²। এটা হচ্ছে প্রশ্ন। আমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে 7a + 4b লিখে 49a² এটাকে লিখতে পারি 7a হোল স্কোয়ার। 7a হোল স্কোয়ার যেই কথা 49a² একই কথা, কারণ এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার রয়েছে এই স্কোয়ার 7কে দিলে আবার 49 হয়ে যায়, স্কোয়ার একে দিলে স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা একই কথা। তারপর এখানে 28ab মানে 28abকে ভাঙলাম 7a.4b মানে 7a ইন্টু দিয়ে 4b, এই ডটের মানে হচ্ছে গুণ, 7 মানে হচ্ছে এই যে মাঝখানে যে একটি ডট দেওয়া এটা মানে গুণ বোঝায়। তাহলে দেখি আগের মতো হচ্ছে কি না। 4 দিয়ে 7কে গুণ দিলে 4 7 28ab, অর্থাৎ 7a ইন্টু 4b যে লিখলাম এটাকে আবার 28ab এটা ফিরে পাওয়া যায়। 7a ইন্টু 4b করলে কত হয়, মানে গুণ করলে আবার 28ab ফিরে পাওয়া যায়। আমরা সূত্রে ফেলবো এই জন্য এইভাবে ভাঙলাম, 7a ইন্টু 4b লিখলাম। তারপর 16b², এটাকে লেখা যায় 4b হোল স্কোয়ার। 4b হোল স্কোয়ার যেই কথা 16b একই কথা, 16b² একই কথা, কারণ স্কোয়ার 4কে দিলে হয় 16 আর স্কোয়ার বিকে দিলে b²। তাহলে এই লাইনটা আমরা এভাবে করলাম। এখন এই লাইনটা কিসের মধ্যে দেখা যাচ্ছে, একটি প্রশ্নের একটি সূত্রের উত্তরের রূপ দেখা যাচ্ছে। আমরা সূত্রটি দেখি, a³ + b³ সমান a + b ইন্টু a² - ab + b²। এই সূত্রের মতো এটি দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখি সূত্রের মধ্যে a এখানে a এর জায়গায় 7a, সূত্রের মধ্যে b এখানে b এর জায়গায় 4b, সূত্রের মধ্যে a² কিন্তু এখানে a এর জায়গায় 7a², সূত্রের মধ্যে ab এখানে হচ্ছে 7a ইন্টু 4b, কারণ a এর জায়গায় 7a, b এর জায়গায় 4b, সূত্রের মধ্যে b², অঙ্কের মধ্যে b এর জায়গায় 4b²। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এটার প্রশ্ন কিভাবে লিখব, আমরা জানি যে প্রথমে যেটাই থাকে এই যে অংশে যেটাই থাকে ওইটা লিখে কিউব দিলে হয়ে যায়। যেমন প্রথমে রয়েছে 7a লিখবো, তারপর 4b লিখবো, বাইরে একটি করে কিউব দিলাম মানে পাওয়ার 3 দিলাম, প্রশ্ন হয়ে গেল। এখন এই কিউবকে আবার ভেঙে দিব, 7-এর উপর কিউব মানে হচ্ছে 7 গুণ 7 গুণ 7, 3 বার 7 গুণ দিলে হয় 343, তারপরে কিউব, তারপর 4-এর উপর কিউব মানে হচ্ছে 4 গুণ 4 গুণ 4 মানে 64, আর b কিউবটা পেয়ে যাবে। এটাই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার।